খরগোশ ও শিয়াল। এক বনে এক নেকড়ে ও একটি খরগোশ বাস করত। একদিন ওই নেকড়ে বাঘ ওই ঘুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা ঘুম থেকে জেগে দেখল সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তার অন্তরাত্মা শুকিয়ে গেল। সে তখন অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমি খুব ভালো করেই জানি আমার মতো এত দুর্বল ও ক্ষুদ্র প্রাণী আপনার ক্ষুধা মেটাতে পারবে না। আমার কথা যদি শোনেন তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি, যা শিকার করলে আপনার তৃপ্তি হবে। আর যদি তা না হয় তাহলে আমাকেই আপনার খাদ্য হিসেবে গ্রহণ করবেন। কথাটা নেকড়ে বাঘের মনোপুত হলো। সে খরগোশের সাথে রওনা হলো। কাছেই শিয়ালের একটা গর্ত ছিল। খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা। খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, পণ্ডিত মশাই, নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। যদি অবসর থাকে তাহলে এক্ষুনি সাক্ষাতের সুযোগ দিন। শিয়াল ওর মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টে ধোঁকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে এমন সৌভাগ্যবান ব্যক্তি আমার মতো মূর্খের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে, কারণ আমি ঘরটিকে ঝেড়ে মুছে মহাশয়ের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না। খরগোশ নেকড়ে বাঘকে এ সংবাদ জানালো এবং সে কথা শুনে খুব খুশি হলো। শিয়াল আগে থেকে গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর গর্ত খনন করে রেখেছিল, তাই নতুন করে লতা পাতা দিয়ে ওই গর্তটি ঢেকে দিল। খরগোশ নেকড়ে বাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকতে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর গর্তে পড়ে গেল। নেকড়ে বাঘ এ ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলল। শিক্ষা: বুদ্ধিমানকে কখনো ধোঁকা দেয়া যায় না।